বড় হতে চাও তাহলে আগে ছোট হও, তারপরে তুমি বড় হতে পারবে। হ্যাঁ, আমরা দেখেছি যে কিছুদিন আগে ভারতে যে ইলেকশন হলো, এটা কম বয়সের একটা মেয়ে এমএলএ হয়েছে, মৈথালি ঠাকুর, অল্প বয়সের। এই মেয়েটা অল্প বয়সে মানুষের মন জয় করে ফেলছে। কিভাবে জয় করছে? শুধু ভজন না, তার ব্যবহার, তার যে লাইফ স্টাইলতে দেখা গেল, তার ব্যবহার। সে ছিল সাধারণ ফ্যামিলির একটা লোক, কিন্তু সে এখন বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি। উনি এত জনপপুলারিটি পেয়েছিলেন এবং বিদেশেও গিয়েছিলেন গান করতে, মানে এত অর্থ সম্পদ উনি উপহার পেয়েছেন যে বিশাল বড়, মানে উনি যে একটা এমপি হয়েছেন, এমপি হওয়ার আগে বিশাল বড় সম্পদ তার হয়ে গেছিল। মানে মানুষটাকে এত ভালোবাসত কেন? শুধু গান শুনে নয়, তার ব্যবহার, তার যে ব্যবহার। তিনি একজন ব্যক্তি, এত বড় ব্যক্তি হয়েও কিন্তু তার মাথাটা নিচুর দিকে ছিল। এইভাবে যখন কেউ বড় একজন ব্যক্তি হতে চায়, তাকে আগে ছোট হতে হবে। ছোট না হলে সে বড় হতে পারে না। যদি অহংকারী হয়ে যায় তাহলে পতন হয়ে যাবে তার। এই জন্য আমাদের সাধুদের সবচেয়ে বড় একটা খারাপ দিক, সেটা হচ্ছে অহংকার। অহংকারী হলে ভগবান ক্ষমা করবে না। এই জিনিসটা সবসময় মাথায় আমাদের রাখতে হবে। আর এই তিনালবি যে শ্লোকটা সবসময় ফলো করতে হবে। এটাকে যদি ফলো না করে সাধু হইতে পারবে না, প্রকৃত ভজন করার যোগ্যতা অর্জন করতে পারবে না সে। আমরা যদি প্রকৃত ভজন করতে চাই, তাহলে মহাপুর যে শিক্ষা, এটা সব সময় আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। সব সময় মহাপুর যে শিক্ষা, মহাপুর যে শিক্ষাষ্টম, তারটা শ্লোকে শিক্ষা দিয়ে গেছেন। অল্প কথায় বেশি কথা বলে গেছেন অনেক। এইটা আমাদের সব সময় অনুশীলন করতে হবে। তাহলে আমরা সমস্ত শাস্ত্রের যে নির্যাস বস্তুটা আমরা লাভ করতে পারবো। এইভাবে আমরা সাধন ভজনের উন্নতি তখনই লাভ করতে পারবো যদি মহাপুর শিক্ষাগুলো আমরা গ্রহণ করি। আমাদের আচার্যদের শিক্ষা, আচার্যরা যা বলে গেছেন এবং আমাদের শাস্ত্র যা বলে গেছে, ভগবান যে শিক্ষা দিয়েছেন, সেটা ফলো করাটাই হচ্ছে সাধনা। যদি আমরা মন গড়াভাবে কোনো কিছু করতে চাই, কিছুদিন আগে একটা লেকচার শুনেছিলাম ছিল ভক্তিস্বামী স্বামী গুরু মহারাজের। তোমাকে একবার প্রশ্ন করেছে যে আমি যদি নিজের বুদ্ধিতে একটা ভালো কিছু কাজ করতে চাই মানুষের মঙ্গলের জন্য, সেটা কি সাধন ভজনের মধ্যে পড়ে? বলছে এটা সাধন ভজন, এটা আছে কর্মীর একটা লক্ষণ। কর্মীরা কি করে? কর্ম করে, তার ফলটা ভগবানকে দিতে চায়। এটা কর্মীর লক্ষণ, এটা সাধন ভজন নয়। সাধন ভজন মানে ভগবানের ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্তরা যা বলছেন, যেভাবে সাধনার পদ্ধতি দিয়েছেন, সেটা ফলো করাটাই হচ্ছে সাধনা। তার মানে আমাদের গুরুবর্গরা যে নিয়মকানুন আমাদের দিয়েছেন, যেভাবে সাধন ভজনের পদ্ধতি দিয়েছেন, সেটা ফলো করাই হচ্ছে সাধনা। আর নিজের মন গড়া ভাবে কোনো কিছু করতে গেলে এটা সাধনা নয়। সাধনা মানে মহাজন যেন গত সকল। আমাদের আচার্য বর্গরা যেভাবে আমাদের সাধন ভজনের শিক্ষা দিয়েছেন, সেভাবে আমাদের করতে হবে। নিজের মন গড়া ভাবে কোনো কিছুই করা যাবে না, সেটা সাধনা নয়। সেটা হতে পারে মানুষ আপনাকে বাহবা দিতে পারে, মানুষ আবার অনেক প্রশংসা করতে পারে, এটুকু শুধু পাবেন আপনি, আর কিছু পাবেন না। সাধনা মানে আমাদের গুরুদেব, আমাদের আচার্য, আমাদের শাস্ত্র যা শিক্ষা দিয়েছেন, সেটা ফলো করাই হচ্ছে সাধনা। এইভাবে আমরা যদি সাধন করি, তাহলে আমরা আসল লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অমর পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়।